দুধ কেটে না যাওয়ার সমস্ত রকম টিপস নিয়ে আজ পারফেক্ট দুধ পুলির রেসিপি। বাকি গল্প পরে করি। আমি পারমিতা আর আপনারা দেখছেন দুর্গার হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। দুধ পুলির জন্য ছোট্ট ছোট্ট পিঠে করে নিতে হয়, তাই এখানে যে চালগুড়ির মণ্ড ছিল সেই চালগুড়ির মণ্ড থেকে ছোট্ট মতো লেচি কেটে একটা ছোট্ট মতো যে ছোট ছোট বাটির মতো গড়ে নিতে হয় সেটা করা হচ্ছে। এখানে ছাই মারা নারকেল আছে। ছাই মারা নারকেল বলতে নারকেলের সঙ্গে অল্প পরিমাণ গুড় দিয়ে সেটাকে গুড়েতে নারকেলেতে মাখিয়ে নেওয়া, ঠিক যেভাবে নাড়ু করতে হয় সেইভাবেই, শুধু আরও একটু কম। আর তারপর যে চালগুঁড়িটা মেখেছি সেটা কিভাবে মাখলাম সেটার জন্য তো দেখতে হবে আমার সেদ্ধ পুলির যে রেসিপিটা আমি ছেড়েছি সেটা। ওখানে কিন্তু পারফেক্টভাবে চালগুঁড়ি কিভাবে মাখবেন সেটা দেওয়াই আছে। তাতে কিন্তু একটুও শক্ত হবে না পিঠে, একদম নরম তুলতুল করবে তুলোর মতো। তাহলে সেটা একবার দেখে নিন। তো এখানে চলছে আপাতত পিঠে করার কাজ। আমাদের যেহেতু যৌথ পরিবার তাই অনেক লোকজন, মোটামুটি 120-25 পিস এখানে পিঠে করতে হয়েছিল। একটা বড় ডিজেল হাঁড়ির মধ্যে দুধ জাল দেওয়া হয়েছে। তো এখানে 3.5 লিটার দুধ আছে। দুধটা কিন্তু শুধুমাত্র জাল দেওয়া, এমন নয় যে 3.5 লিটারকে ফুটিয়ে ফুটিয়ে 2.5 লিটার করা হয়েছে বা কিছু, সেরকম কিন্তু একদমই নয়। দুধটা শুধুমাত্র জাল দেওয়া আছে সেই, আর তার মধ্যে দেওয়া আছে এলাচ, এছাড়া কিন্তু কিচ্ছু দেওয়া নেই। তো এবার সেই দুধটা আবার গ্যাসটাকে অন করে দেওয়া আছে, লোতে জ্বালানো আছে, সমস্ত পিঠেগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার এটা যেহেতু অনেক বড় হাঁড়ি, তার মধ্যে অতটা দুধ, সেই কারণে ওপর থেকে একটা চাপা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি ফুটে যাবে। আর এখানে এত বড় হাঁড়ি নেওয়ার কারণ হলো যাতে দুধটা উতলিয়ে উঠে পড়ে যাওয়ার মতো সুযোগটাই না পায়। দেখা যাচ্ছে কি খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এটা মোটামুটি আধ ঘন্টা লাগবে পুরোপুরি তৈরি হতে। এখানে যে 3.5 লিটার দুধ আমি নিয়েছিলাম, অন্যদিকে 500 দুধ আমি আলাদা করে জাল দিয়ে রাখা ছিল। তো সেই যে আলাদা করে দুধটা সেখানে জাল দিয়ে রাখা ছিল, সেই দুধটার কাজটা একটু বলি। এই দুধটাকে অন্য একটা বড় ডেচকির মধ্যে ঢেলে নেব। তার মধ্যে পাটালি আছে 1.5 কিলো। সেই পাটালিটাকে দুধের মধ্যে দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। এখানেও কিন্তু গ্যাসটা একদম লোতে জ্বালানো আছে। এখানে কি হলো, যখন অনেকেই দেখবেন যে ডাইরেক্ট দুধ পুলির মধ্যে গুড়টা দিয়ে দেয়, কিন্তু তাতে গুড়টা কেটে যাওয়ার একটা চান্স থাকে। কিন্তু এখানে যখন আপনি একটা জাল দেওয়া দুধের মধ্যে তাও খুব আস্তে জ্বালিয়ে সেটাকে যখন গুড়টা গুলিয়ে নিচ্ছেন, সেখানে কিন্তু দুধটা কেটে যাওয়ার চান্সটা থাকে না। হ্যাঁ, অনেক সময় গুড় খারাপ হলে হয়তো কেটে যেতে পারে, কিন্তু ভালো মানের পাটালি যদি আপনি নেন তাহলে এই সমস্যাটার আপনি সম্মুখীন হবেন না। তবে চেষ্টা করবেন এভাবে করতে। এভাবে যদি করা হয় তাহলে মোটামুটি 95% পর্যন্ত দুধ কেটে যাওয়ার চান্সটা কিন্তু থাকে না। তো এভাবে একটু গ্যাসটা লোতে জ্বালানো আছে, মিনিট 5-এর মধ্যেই পুরো গুড়টা গলে যাবে। অন্যদিকে এটা ফুটছে প্রায় মিনিট 20 মতো হলো। এরপর আমি যে দুধটা আমি জাল দিয়ে রেখেছি গুড় দিয়ে, সেটাকে এর মধ্যে মিশিয়ে দেব। গুড় দেওয়ার পরে কিন্তু এটা আর বেশিক্ষণ ফোটানো হবে না, ওই মিনিট 10 মতো। তখন কিন্তু এখানে যে গ্যাসটা জ্বলছে এই গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমেতে করে দিতে হবে, যাতে দুধের ঘনত্বটা একটু কমে আসে। তারপর আর কি, রেডি। এখানে এতটা পরিমাণে দুধ পুলি রান্না হলো, আমি আর আমার বোন কিন্তু শুধুই দর্শক বা সামান্য সামান্য হেল্প করেছি, তাই হেল্পার বলা যায়। পুরো ক্রেডিট কিন্তু আমার মা আর কাকিমার। এই মানুষগুলো যদি না থাকে তাহলে কিন্তু হয়তো দেখা যাবে একদিন এই সমস্ত খাবার দাবারই উঠে যাচ্ছে। দেখুন ফুটতে ফুটতে রঙটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। মিনিট 10 কমপ্লিট। হাঁড়িটা গ্যাস থেকে নামিয়ে আরও মিনিট 10 মতো স্ট্যান্ডিংয়ে রেখে দেওয়া হয়েছিল। ওপরে একটা কি সুন্দর সর মতো পড়ে গেছে। এরপর আর কি, সবাইকে তো বাড়িতে ভাগ করে দিতে হবে, সেই কারণে বাটি বাটি তুলে ফেলা হচ্ছে। আপনাদের পিঠেপুলি উৎসব কেমন চলছে আমাকে জানাবেন, কিন্তু কি কি বানালেন সেটাও জানাবেন। এটা হলো আমাদের। তো এখানে আমি একটা পিঠে একটু কেটে দেখিয়ে দিই। আমি একটা প্লেট নিয়ে এসেছি। তো এটা একটু দেখুন, এটা এখনও গরম আছে, তবে খুব গরম কিন্তু এটা নয়, এটা মোটামুটি খাবার মতো। আর আমি একটু দেখিয়ে দিই কত সুন্দর নরম।
পিঠেটা কত সুন্দরভাবে কেটে গেল। ভেতরের স্টাফিংটাও কিন্তু বেশ সুন্দর, আর এটা ভীষণ নরম এখনও, এমনকি এটা যদি বাসি হয় তাতেও কিন্তু নরমই থাকবে। তাহলে একদিন বানিয়ে নিন না আমার রেসিপিতে, আর আমাকে জানাতে একদম ভুলবেন না যে কেমন হলো। পাশে থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।